এখানে আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও করছি, আর একদমই বেশি সময় নেই, কিন্তু তবুও সিলেবাস ভিত্তিক একটু আলোচনা করাটা বিশেষভাবে প্রয়োজন। তার কারণ 9, 10, 11, 12 বায়োলজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স যাই হোক না কেন, অনেকগুলো টপিক কিন্তু ম্যাচ করছে। আবার এই দুটো এক্সামের ক্ষেত্রে যেহেতু একটা 7 দিনের গ্যাপ রয়েছে, সেই জন্য সিলেবাসটা জেনে নিলে যেগুলো ম্যাচ করছে না সেগুলো বাদ দিয়ে 9, 10টা বেশি ভালো করে, বা 9, 10 এর জন্য যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেগুলো বেশি ভালো করে কিন্তু পড়া যেতে পারে। আর যেগুলো এক্সট্রা রয়েছে, যাদের কাছে সময় কম, তারা কিন্তু ওই বাকি যে 5-6 দিন সময় হাতে পাবে, তখন কিন্তু ওই চ্যাপ্টার্সগুলো যেগুলো 9, 10-এ ইনক্লুডেড নয় সেগুলো কিন্তু পড়লে আমার মনে হয় যে অন্তত একটু হলেও সুবিধা হবে। তো এখানে জুওলজির ক্ষেত্রে প্রথম একটা জাস্ট ক্রস চেক করা হয়েছে। তো এতদিনে সবাই জানি যে সবাই নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছেন, একটা চেকলিস্ট বানিয়েও নিয়েছেন কি পড়বেন কি পড়বেন না ইত্যাদি। বাট তবুও এই গ্রুপের তরফ থেকে, মেইনলি এই চ্যানেলের তরফ থেকে একটা ছোট্ট প্রচেষ্টা করা হচ্ছে, যাদের এখনো খুব একটা বেশি করে এই ডিপ লেভেলে অন্তত সিলেবাসের জায়গাতে না ঢুকিয়ে আপনারা বই পড়তে শুরু করে দিয়েছেন বা এমসিকিউ সলভ করতে শুরু করে দিয়েছেন, সিলেবাসটা একটু মনে হয় যে ডিপ নলেজ রাখলে ভালো হয়, তাহলে এটা পরীক্ষার সময় কিন্তু সুবিধা হবে। পরীক্ষার যদিও বেশি দিন সময় হাতে নেই, তাও আমি বলছি বারবার করে যে আপনাদের সুবিধার জন্য এই একটা ছোট্ট প্রচেষ্টা। প্রথমত যেটা দেখা যাচ্ছে যে এই যে এটা হচ্ছে 9, 10-এর চ্যাপ্টার্সগুলো নিয়ে আলোচনা করব। ইনভার্টিব্রেটসের মধ্যে যেটা প্রথম নাম্বারেই রয়েছে, যে ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা আপ টু সাব ক্লাসেস উইথ এক্সাম্পলস, এটা কিন্তু 11, 12-এর সাথে পুরো ম্যাচ করে যাচ্ছে। দেখে নিন যে 11, 12-এও রয়েছে, যেটা বায়োলজিক্যাল সায়েন্স অনার্স পিজি লেভেলে রয়েছে, ক্লাসিফিকেশন অফ মেজর ফাইলা আপ টু সাব ক্লাস উইথ এক্সাম্পলস, এটা পুরো ম্যাচ করছে। সুতরাং এই ইনভার্টিব্রেটসের এই চ্যাপ্টারটা যদি আপনারা মানে পড়ছেন, তাহলে কিন্তু দুটো ক্ষেত্রেই, মানে 9, 10 এবং 11, 12 দুটো ক্ষেত্রেই আপনারা কিন্তু একই সিলেবাস কভার করতে পারছেন। সেকেন্ড হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ ফ্ল্যাজেলা, সিলিয়া, প্যারাপোডিয়া, এই যে এই ব্যাপারগুলো রয়েছে, এখানে কিন্তু খুব একটা বেশি এক্ষেত্রে ম্যাচ করছেন, একটু ডিপ লেভেলে রয়েছে। যেমন এখানে রয়েছে স্পেশাল ফিচার্স, রিপ্রোডাকশন, প্রোটোজোয়া, পলিমরফিজম, এই জিনিসগুলো রয়েছে। তো এখানে কিন্তু ডিফারেন্সটা রয়েছে। তো আপনারা যারাই পড়বেন, যারা শুধুমাত্র 9, 10-এর প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু 11, 12-এর যে এই যে সিলেবাসটা রয়েছে এটা কিন্তু কভার নাও করতে পারেন, ঠিক আছে। আর যারা শুধুমাত্র 11, 12 দিচ্ছেন, তাহলে এই 9, 10-এর এই চ্যাপ্টারটাকে আপনারা, যদিও ডিপ লেভেল নলেজ রাখা ভীষণভাবে প্রয়োজন, তাও যেহেতু কম সময় হাতে, সেই কারণে এইটা কিন্তু আপনারা করতে পারেন। আমরা নেক্সট চলে আসবো, যেটা হচ্ছে কর্ডেটসের ক্ষেত্রে। সেখানে ক্লাসিফিকেশন অফ অ্যাম্ফিবিয়ান্স, রেপটিলিয়ান্স অ্যান্ড ম্যামালিয়ান্স আপ টু অর্ডার উইথ এক্সাম্পলস, এইটা কিন্তু একই রকম ভাবে 11, 12-এর যে নাম্বার 1 চ্যাপ্টারটা রয়েছে কর্ডেটসের মধ্যে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে ম্যাচ করে যাচ্ছে। তো এটাও আপনারা কনসিডার করবেন। নাম্বার 2-তে স্পেশাল ফিচার্স রয়েছে, যেটা হচ্ছে এই ফিল্টার ফিডিং ইন ব্র্যাঙ্কিওস্টোমাটা, এই যে টপিকটা রয়েছে, আর এখানে 11, 12-এর জন্য যে টপিকটা রয়েছে সেটা কিন্তু একটু ডিফারেন্স রয়েছে। সেখানে স্পেশাল ফিচার্স, ল্যাটারাল সেন্স অর্গান ইন ফিশেস, নন পয়জনাস, পয়জনাস স্নেকস, এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা, এগুলো কিন্তু এক্সট্রা রয়েছে। তো এই দুটো ডিফারেন্স কিন্তু আবার দেখা যাচ্ছে, যেরকম ইনভার্টিব্রেটসের মধ্যে, কর্ডেটসের মধ্যে, দুটোর ক্ষেত্রেই কিন্তু দেখা গেল নাম্বার 1টা ম্যাচ করলো, নাম্বার 2টা কিন্তু ম্যাচ করছে না। এগুলো কিন্তু খুব ভাইটাল ব্যাপার। এরপরে আমরা সেল বায়োলজি, জেনেটিক্স এবং মলিকুলার বায়োলজিতে চলে আসবো।